এসএসসি ভবনের সামনে টানা দুদিনে রিলে অনশন। যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে রিলে অনশনে 3 জন। তালিকা প্রকাশ না হলে অনশন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। পাশাপাশি আজই এসএসসি ভবন অভিযানের ডাক চাকরিহারাদের। বেলা 12টায় এই মিছিল শুরু হওয়ার কথা। আরো ডিটেল আপনাদের জানাবে রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, আজ আমরা দেখছি টানা দুদিনের এই রিলে অনশন, যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এমনটা দাবি তুলছেন তারা। পাশাপাশি আজ কর্মসূচি অর্থাৎ মিছিলও রয়েছে। সব মিলিয়ে কি খবর উঠে আসছে, কখন এই মিছিল শুরু হবে, নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে? দেখো, একেবারেই 12টায় করুণাময়ী থেকে এসএসসি ভবন অভিযান চাকরিহারাদের ডাকে, এবং তার আগেই তোমাকে দেখাবো এসএসসি ভবনের সামনে প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ফোর্স রয়েছে, রিজার্ভ ফোর্স রয়েছে। একেবারে যে এসএসসি ভবন তার বাইরেই কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। কসবায় যে কাণ্ড ঘটেছিল, দেখা গেছিল পুলিশের সঙ্গে চাকরিহারাদের একেবারে ধুমধুমার পরিস্থিতি। আজকের এই অভিযানকে কেন্দ্র করে কোনোভাবেই যাতে ল অ্যান্ড অর্ডার বিঘ্ন না হয় বা কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই কারণেই কিন্তু সকাল থেকেই পুলিশি ফোর্সের যে মোতায়েন, সেই মোতায়েন দেখা যাচ্ছে। একদিকে যেমন করুণাময়ী মেট্রো স্টেশন, বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে, অন্যদিকে ঠিক এসএসসি ভবন তার বাইরেই তোমাকে দেখাবো র্যাপিড অ্যাকশন ফোর্স থেকে শুরু করে বিধাননগর পুলিশ এবং যে রিজার্ভ ফোর্স, প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু তারা মোতায়েন করেছে। একেবারে নিরাপত্তার বলায় আটোসাটো করা হয়েছে গোটা এলাকা। কসবায় যে এসএসসি ডিআই অফিস অভিযানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধুমধুমার তৈরি হয়েছিল, যাতে আজকের অভিযানকে কেন্দ্র করে কোনোভাবেই ল অ্যান্ড অর্ডারে বিঘ্ন না ঘটে, সেই দিকে কিন্তু কড়া নজরদারি দিচ্ছে বিধাননগর পুলিশ। এবং এখন ঘড়ি কাটায় বাজে 9টা। 12টা থেকে করুণাময়ী থেকে এই এসএসসি ভবন পর্যন্ত চাকরিহারাদের ডাকে এসএসসি ভবন অভিযান, এবং সেই অভিযানকে কেন্দ্র করেই আর সকাল থেকেই পুলিশ ডিপ্লয়মেন্ট হচ্ছে, র্যাপিড অ্যাকশন ফোর্স এবং প্রচুর পরিমাণ পুলিশ বাহিনী এসএসসি ভবন, করুণাময়ী মেট্রো স্টেশন, বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে, যাতে আজকের অভিযানকে কেন্দ্র করে কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। অন্যদিকে 3 জন এখনো একটাই দাবি, 2016 সালে সমস্ত পরীক্ষার্থীর ওএমআর এর মিরর ইমেজ কপি, মানে সমস্ত পরীক্ষার্থী বলতে 22 লক্ষ, আনুমানিক 22 লক্ষেরই ওএমআর এর মিরর কপিটা যাতে আমাদের কমিশনের ওয়েবসাইটে প্রকাশ হয়। আমাদের অনশন তো চলবে যতক্ষণ না পর্যন্ত যোগ্যদের তালিকা প্রকাশ এবং মিরর ইমেজ আপলোড করে সুপ্রিম কোর্টে আমাদের রায় রিভিউ করে যোগ্যদের চাকরি বাঁচাতে হবে, এটা না হওয়া পর্যন্ত